টানা এক যুগের শাসনামলে এবারই বোধহয় সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ভারতের মোদী সরকার। বিশেষ সবচেয়ে বড় তরুণ জনসংখ্যার দেশটিতে এখন রাজপথ কাঁপাচ্ছে ক্ষুব্ধ জেনজি। একদিকে শিক্ষা খাতে লাগামহীন অবহেলা, প্রশ্ন ফাঁস ও দুর্নীতি, অন্যদিকে শিক্ষিত তরুণদের চরম বেকারত্ব, সব মিলিয়ে এক ভয়াবহ রূপ নিয়েছে ভারতের তারুণ্যের হতাশা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিশ্বের সবচেয়ে বেশি তরুণ জনসংখ্যার দেশ ভারতে ফুঁসে উঠেছে জেনজিরা। ক্ষমতায় টানা এক যুগে সবচেয়ে বড় প্রতিরোধের মুখোমুখি মোদী প্রশাসন। অন্যদিকে ককরোচ জনতা পার্টি পাচ্ছে সর্বস্তরের বেশিরভাগ তরুণদের সমর্থন। কেন জেনজিদের এই সরকার বিরোধী ক্ষোভ? বিশ্লেষকদের মতে সরকারের প্রতিশ্রুতি আর বাস্তবতার আকাশ পাতাল ফারাকই জন্ম দিয়েছে এই গণরোষের। এই অসন্তোষের অন্যতম বড় কারণ ভারতের শিক্ষা ব্যবস্থার অবক্ষয়। কংগ্রেস আমলে 2013-14 অর্থ বছরে যেখানে কেন্দ্রীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 4.6%, মোদী সরকারের চলতি অর্থ বছরে সেটি কমে দাঁড়িয়েছে মাত্র 2.5%। ফলে ধসে পড়েছে উচ্চশিক্ষা ও পাবলিক শিক্ষা ব্যবস্থার সার্বিক অবকাঠামো। অর্থ বরাদ্দের সংকটের পাশাপাশি যুক্ত হয়েছে চরম অনিয়ম। চলতি বছরে প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হয় মেডিকেল ভর্তি পরীক্ষা। দীর্ঘ অনিশ্চয়তা ও প্রশাসনিক ব্যর্থতায় হতাশ হয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেন, যা পুরো পরীক্ষা ব্যবস্থার ভঙ্গুর রূপ সামনে এনে দেয়। পরিসংখ্যান বলছে ভারতে বছরে প্রায় 50 লাখ শিক্ষার্থী স্নাতক পাশ করলেও তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি নেই। স্টেট অব ওয়ার্কিং ইন্ডিয়া 2026 প্রতিবেদন অনুযায়ী 15 থেকে 25 বছর বয়সী স্নাতকদের বেকারত্বের হার প্রায় 40%। দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি খাতা কলমে দেখালেও সেটি কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। ফলে বাধ্য হয়ে উচ্চশিক্ষিত তরুণরা যুক্ত হচ্ছে রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারির মতো ঝুঁকিপূর্ণ কাজে। এছাড়া আন্দোলন দমাতে মোদী সরকারের রুদ্রমূর্তিও বয়ে এনেছে ক্ষোভ। শাহিনবাগ বা কৃষক আন্দোলনের মতো এবারও শান্তিপূর্ণ শিক্ষার্থীদের দমনে ব্যবহার করা হচ্ছে পুলিশি লাঠিচার্জ ও সশস্ত্র শক্তি। এতে সর্বসাধারণের সহানুভূতি চলে আসছে জেনজিদের পক্ষে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।